পর দিন কায়েমের যে দায়িত্ব আছে, এই দায়িত্ব পালনে আমাদেরকে কি থাকতে হবে? তৎপর থাকতে হবে। জিহাদের ময়দানে যদি তৎপর থাকা যায়, আভ্যন্তরীণ ত্রুটি যদি দূর করা যায়, জ্ঞানের রাজ্যে যদি শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়, এই মানুষগুলোর হাতেই সুগঠিত, কেমন এই মানুষগুলোর হাতেই আল্লাহ তার দ্বীনের কি দেবেন? বিজয় দেবেন। আমরা কি চাই না দ্বীনের সেই বিজয়? এই জমিনে এখন কর্মীর সংখ্যা, রুকনের সংখ্যা অনেক, কেমন এখন আমাদেরকে নজর দিতে হবে নিজের মানকে বৃদ্ধি করার দিকে। এখন আমাদেরকে নজর দিতে হবে দ্বীনের যারা দুশমন, তারা যেদিকে অনেক অগ্রসর, তাদের চেয়ে আমাদের অগ্রসর হওয়ার দিকে কি দিতে হবে? নজর দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তিনি যে দায়িত্ব পালন করতেন, এক্ষেত্রে তার সার্বক্ষণিক সাথী হিসেবে গ্রহণ করেছিলেন আল কোরআনকে। কেমন সার্বক্ষণিক সাথী? দ্বীন কায়েমের পথে আল্লাহ কাকে নিয়েছিলেন? আল কোরআনকে নিয়েছিলেন। আমাদেরকেও নিজেকে তৈরি করার এই দায়িত্ব পালনের জন্য আল কোরআনকেই জীবনের সকল ক্ষেত্রে সঙ্গী হিসেবে কি করতে হবে? গ্রহণ করতে হবে। আমরা যারা মেহেরবাড়ি করে এই পথে আসতে পেরেছি, এটা কার মেহেরবাড়ি? আল্লাহর মেহেরবাড়ি। এই পথে সকলেই আসতে পারে না। কোরআন শরীফে বলা হয়েছে যে ওয়াজতাবাকুম, এই কাজের জন্য তোমাদের আমি কি করেছি? বাছাই করেছি। তাহলে আল্লাহর বাছাইয়ে আমরা যেভাবে পড়েছি, কঠিন সময়ে, কাল কিয়ামতের কঠিন হিসাবের সময়েও যাতে আমরা জান্নাতের জন্য আল্লাহর বাছাইয়ে পড়তে পারি, সেভাবে নিজেদেরকে তৈরি করার কাজে আমরা সাধনা করতে থাকব। আমরা চেষ্টা করব সাহাবীরা যেভাবে দ্বীন কায়েমের এই কাজের জন্য বায়াতি জিন্দেগির ভিতরে এসেছিলেন, রসুলের হাতে কি করেছিলেন? বায়াত গ্রহণ করেছিলেন। আমরাও এই বায়াতি জিন্দেগির ভিতরে এসে সাহাবায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ করে এই দায়িত্ব পালন করার জন্য আমাদের কি করা উচিত? চেষ্টা করা উচিত। আমরা যদি এই বিষয়গুলোকে খেয়াল করে নিজেদেরকে তৈরি করে, নিজেদের মান উন্নয়ন করে যদি ময়দানে ভূমিকা পালন করতে পারি, সাহায্য করার জন্য কে তৈরি আছেন? আল্লাহ তৈরি আছেন। আল্লাহর ঘোষণা কি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কেমন তোমরা চিন্তিত হয়ো না, তোমরা হতাশ হয়ো না, তোমরা নিরাশ হয়ো না, অবশ্যই তোমরা কি লাভ করবে? বিজয় লাভ করবে। আল্লাহর শর্ত কয়টা? ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে প্রকৃত কি হতে হবে? মুমিন হতে হবে। প্রকৃত মুমিন যদি তোমরা হতে পারো, তাহলে বিজয় তোমাদের নিশ্চিত। আসুন আমরা আত্মগঠনের এই প্রক্রিয়ায় নিজেদেরকে সব সময় সক্রিয় রেখে আমরা সাচ্চা মুমিনের সকল বৈশিষ্ট্য অর্জন করে আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার মধ্য দিয়ে এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার দায়িত্ব সর্বাত্মকভাবে পালন করার আরো প্রস্তুতি গ্রহণ করি। এই আহ্বান জানিয়ে আমি এখানে আবার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।